বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে লজ্জায় ডুবেছে আইসিসি। হাই 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 হাই, এ কি হয়ে গেল? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, এ কি হয়ে গেল? আইসিসি বোধহয় স্বপ্নেও ভাবেনি এমন কিছু হয়ে যাবে। আসন্ন টি-20 বিশ্বকাপে কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনে বাংলাদেশের 3টি ম্যাচ রাখা হয়েছিল। আইসিসির উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং কলকাতা যেহেতু কাছাকাছি, এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক পাওয়া যাবে এবং প্রচুর টিকিট বিক্রি হবে, আর এই টিকিট বিক্রি থেকে আইসিসি প্রচুর লাভ করবে। কিন্তু নিরাপত্তাজনিত সংখ্যায় বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না জানিয়ে দিয়েছে, তখন আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে। এখন স্কটল্যান্ডকে নেওয়ার পর টিকিট বিক্রিতে নেমেছে ব্যাপক ধস। এখনো পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেনে মোট 5 ম্যাচের টিকিট বিক্রি হয়েছে সব মিলিয়ে 21,000, যেখানে এক ম্যাচে কলকাতা ইডেন গার্ডেনের ধারণ ক্ষমতা 65,000 দর্শক দেখার মতো রয়েছে। সেখানে 5 ম্যাচ মিলিয়ে মাত্র টিকিট বিক্রি হয়েছে 21,000। সেখানে একটি ম্যাচ যেটা আইসিসিকে লজ্জায় ফেলে দিয়েছে, সেটা হচ্ছে স্কটল্যান্ড বনাম ইতালি। এই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। মাত্র 348টি টিকিট বিক্রি হয়েছে। ভাবতে পারেন এখনো পর্যন্ত 500 টিকিটও বিক্রি হয়নি। 65,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম ইডেন গার্ডেন, সেখানে কিনা এখনো পর্যন্ত 500 টিকিট বিক্রি হয়নি। আর টোটাল 5 ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 21,000। এই লজ্জা আইসিসি ঢাকবে কিভাবে? এই লজ্জা আইসিসি রাখবে কোথায়? আমি তো ভাবতেছি এই স্টেডিয়ামে একটি খেলা পরিচালনা করতে যে পরিমাণের ইলেকট্রিসিটির প্রয়োজন, যে পরিমাণের বিদ্যুতের প্রয়োজন, যে পরিমাণের নিরাপত্তা প্রয়োজন, যেভাবে এই খেলা লাইভ সম্প্রচার করতে টেকনোলজি প্রয়োজন, এই সব কিছু মিলিয়ে আইসিসি যে খেলাগুলো লাইভ দেখাবে, এটাও তো বড় লস। আইসিসি যে খেলাগুলো লাইভ দেখাবে এটাও বড় লস, বিকজ এখান থেকে ভাই রেভিনিউ খুব একটা আসবে না। সো বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি এবার হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ কি ছিল এবং কি আছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।